আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين متفق عليه। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত মাখলুকাতের মালিক এবং মানুষ জাতিকে সৃষ্টি করার পরে তাদের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য কালে কালে যুগে যুগে নবী ও রসুলগণকে প্রেরিত করেছেন। তারপরে শত শত দরুদ অবতীর্ণ হোক সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কি, জ্ঞানের গুরুত্ব, শিক্ষার গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে। আমরা সেটাকে ইংলিশে বলতে পারি দ্য ইম্পর্টেন্স অফ নলেজ ইন দি লাইট অফ কোরআন অ্যান্ড হাদিস। আমরা সর্বপ্রথম এটা জানব যে এই জ্ঞানকে অর্জন করার হুকুম কি। আসলে এই জ্ঞানকে অর্জন করার হুকুম হচ্ছে কি ফরজ। তাহলে এরকম আমভাবে যদি আমরা নিই, একটা হচ্ছে কি যে ফরদে কিফায়া, আর একটা হচ্ছে কি যে ফরদ যেটা আম্মা হচ্ছে। তাহলে মানুষের জন্য একটি মুহাদ্দিস হওয়া, একটি বড় আলেম হওয়া, বড় পণ্ডিত হওয়া, সেটা হচ্ছে কি ফরদে কিফায়া। কিন্তু একটি লোককে নিজের জন্য, আল্লাহকে জানার জন্য, ইবাদত কিভাবে করতে হবে সেটা জানার জন্য, এই ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে জ্ঞান অর্জন করা কিন্তু ফরদে আইন হয়ে যাবে। কেন? আপনার ভিতরে জ্ঞান না থাকলে আপনি আল্লাহকে কিভাবে জানবেন, আপনি ইবাদত কিভাবে করবেন? তারপরে আমরা জ্ঞানের গুরুত্ব কত, ওর ইম্পর্টেন্স কি আছে সেটা আমরা দেখি। আসলে কোরআন হাদিসে জ্ঞানের এত গুরুত্ব, সেটা অল্প সময়ে বয়ান করা অসম্ভব হয়ে যাবে। তারপরেও আমি অনেকগুলো আয়াত এবং হাদিস দিয়ে আপনাদেরকে শর্টকাটে বোঝাবার চেষ্টা করব। আমরা যদি কোরআন খুলি, এবং আমরা প্রায় সবাই জানি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই আয়াতটি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, এটাই হচ্ছে সর্বপ্রথম ওহী। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে ওহী করছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরের সেগা দিয়ে এখানে বলছেন। আমরা বলতে হচ্ছে অর্ডার দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে যে এই নবী তুমি পড়ো তোমার রবের নামে, তোমার প্রতিপালকের নামে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে জ্ঞানের কত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আগে এ কথা বললেন না যে আমার ইবাদত করো, ফাবুদনি বললেন না, তোমরা আগে নামাজ আদায় করো, সালাত আদায় করো, হজ আদায় করো, এ কথা বললেন না। বরং কি বললেন? পড়ো তোমার রবের নামে, তোমার প্রতিপালকের নামে। তাহলে এই জ্ঞানের যে কত গুরুত্ব আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই বেশি জানেন। এত বড় কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম ওহী দিয়ে এই আয়াত কেই পাঠালেন? আমরা আরও যদি দেখি অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও আমরের সেগা ব্যবহার করছেন আর বলছেন যে জেনে নাও তুমি। ইলম, এখানে ইলাম
জ্ঞান অর্জন করো, জেনে নাও। কি জানবা তোমরা? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই যার ইবাদত করা যাবে। তাহলে আপনি কিভাবে জানবেন জ্ঞান না থাকলে? আপনার মনে হবে যে না আছে, কেন আপনার কাছে জ্ঞান নেই? তার জন্য বোঝা যায় যে জ্ঞানের আগে দরকার। এই কারণেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিজের সহিহ বুখারীতে, যার গুরুত্ব আমরা জানি যে কোরআনের পরে হাদিস গ্রন্থের মধ্যে সব থেকে যেটি উত্তম বই, সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বই, সেটি হচ্ছে সহিহুল বুখারী। সেই বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বাব বেঁধেছেন যে বাবুল ইলমি কাবলাল কওলি ওয়াল আমল, কে ইলমের চ্যাপ্টার, মানে ইলম অর্জন করার চ্যাপ্টার, কাবলাল কওলি, কথা বলার এবং আমল করার আগে ইলম অর্জন করা জরুরি মানুষকে। এই জন্যই উনি ইলম অর্জন করার চ্যাপ্টার বেঁধেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে বলেন, একাধিক আয়াতে বলেন জ্ঞানের সম্পর্কে। তাহলে আমি আরও একটি আয়াত আপনাদের সামনে বলতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কে নবী তুমি বলে দাও, যারা শিক্ষা অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে এবং যারা জ্ঞান অর্জন করেনি, উভয় কি সমান? না, তারা সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কেবলমাত্র জ্ঞানীরাই নাসিহাত অর্জন করবেন, উপদেশ গ্রহণ করবেন। তাহলে বোঝা যায় যে যারা শিক্ষা অর্জন করেছে, যারা শিক্ষা অর্জন করেনি, তারা সমান হতে পারে না। আমরা দেখি আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান অর্জনের সম্পর্কে কি বলেন, এর গুরুত্ব সম্পর্কে কি বলেন। একটি হাদিস বুখারী মুসলিমে আসছে, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, কি তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন নিজে শিখে এবং তারপরে অন্যকে শিখায়। তাহলে এখানেও শিক্ষার কথা আসছে, মানে বোঝা যায় দ্য কনক্লুশন অফ দ্য টক ইজ দ্য বেস্ট অফ ইউ ইজ দি ওয়ান হু লার্ন দি কোরআন অ্যান্ড টিচ ইট। তাহলে আমরা বুঝতে পারছি যে কতটা গুরুত্ব, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নলেজ। এটা আমরা বুঝতে পারছি যে কোরআন হাদিসে তার কতটাই গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে হাদিসটি আমি প্রথমে বলেছিলাম, যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির মঙ্গল চান, যে ব্যক্তির কল্যাণ চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের গভীর জ্ঞান দান করেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যায় যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে তাদের কত গুরুত্ব আছে, তাদের কত মর্যাদা আছে। আরও একটি অনেক প্রসিদ্ধ হাদিসে আসছে, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তাহলে বোঝা যায় আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, তো তার জন্য তাহা দ্বারা জান্নাতের পথকে সহজ করে দেয়, সরল করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন যে জ্ঞান অর্জনের পথ কত ভালো, তার কত গুরুত্ব। যে কোনো ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, তাহলে তা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহল সরল করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। আমরা যদি জানতে পারি যে জ্ঞানের এত গুরুত্ব, বুঝি যদি, আমল করি যদি, তাহলে আমরা এখনই লেগে যাব যে জ্ঞান অর্জন করতেই হবে,
যারা কোরআন পড়তে জানি না তাদেরকে কোরআন শিখতেই হবে, যারা নামাজ আদায় করতে জানি না তাদেরকে নামাজ কিভাবে আদায় করতে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে এখনই শিখতে হবে। যাই হোক, আমি এখান থেকেই আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে জ্ঞানের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, এবং সাথে সাথে পাশাপাশি আমরা যেন জ্ঞান যা অর্জন করেছি কিংবা করব তার উপরে আমরা যেন আমল করতে পারি। এখান থেকে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।